মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 21শে এপ্রিল, এটা মঙ্গলবার। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের জন্যে 22 এবং 23 তারিখ এটা আপনার সময় দিয়েছেন, আমাদের এখানেই এটা হবে। আপিল আবেদন 26 তারিখ, এটা রোববার, যদি কেউ আপিল করেন তাহলে এটা। আপিল নিষ্পত্তি 27-28 এপ্রিল। আপনারা এটা কপিটা দিয়ে দেবো যাতে আপনাদের জন্য নিতে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে আপনার 29 এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল, আর ভোট গ্রহণ হবে 12ই মে। তো এইভাবে আমরা এই শিডিউলটা তৈরি করেছি, আপনাদেরকে এটা কপি দিয়ে দেওয়া হবে। আর এইটা এই কি বলে নির্বাচন করার জন্যে আমরা আমাদের রিটার্নিং অফিসার এখানে আমাদের সাথে আছেন জনাব মঈনুদ্দিন খান, উনি নির্বাচন ব্যবস্থাপনা 2 অনুবিভাগের দায়িত্বে আছেন, উনি রিটার্নিং অফিসার। আমাদের জনাব মনির হোসেন, উনি আছেন নির্বাচন পরিচালনা অধিশাখার দায়িত্বে, উনি সহকারী রিটার্নিং অফিসার। এবং আমরা 4 জন পোলিং অফিসারকে এই দায়িত্বে নিয়োজিত করেছি। বিএনপি এবং তার জোটের ভিতরে 3 দল আছেন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এনাদের 36টা আসন। বিএনপি এবং তার জোট হচ্ছে 36টা। জামায়াতে ইসলাম এবং তার জোটের সাথে আছেন এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস, এনাদের 13টা। 6 জন স্বতন্ত্র প্রার্থী একজোট হয়ে ওনাদের জন্য একটা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রুমিন ফারহানা ম্যাডাম এনারা বলেছেন যে ওনারা কোর্টে এককভাবেই থাকবেন, কোনো জোটে যাবেন না। সো 36, 13, 1 এই মিলিয়ে 50টার হিসাব। আর আগামীকাল ইনশাল্লাহ আমাদের শেরপুর 3 এবং বগুড়া 6 এই আসনে নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত অনুযায়ী সংবাদ অনুযায়ী সব ঠিক আছে, এবং একটা আশা করি যে আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় করেছি সেটা থেকে প্লাস হবে।